হাসর ঘাটে কেমন থাকবে তুমি তার ভিতরে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে সোনার অঙ্গ তোমার কবরে মিশাবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে হাসরের ময়দান বড় ভীষণ স্থান কিভাবে দিবে পারি পুলসিরাতের পুল হাসরের ময়দান বড় ভীষণ স্থান কিভাবে দিবে পারি পুলসিরাতের পুল মিজানের পাল্লায় যদি না ভারী হয় মিজানের পাল্লায় যদি না ভারী হয় কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে যেতে হবে পরপারে সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের সভার সম্মানিত এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বাবা জীবনেরা পর্দার আড়ালে স্নেহের মা ও বোনেরা সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যিনি আমাদের অতি উত্তম করে সৃষ্টি করেছেন তারই প্রশংসা করি যিনি রাতকে দিন এবং দিনকে রাতে পরিণত করছেন তারই প্রশংসা করি যিনি ওয়েদারকে চেঞ্জ করে শীতকে গরম আবার গরমকে শীতে পরিণত করছেন তাই আমাদের উচিত হবে অন্তর খুলে একবার সেই বাক্যটি উচ্চারণ করি তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ এবং একটি হাদিস পাঠ করেছি সেই আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ভাই ও বাবা জীবনেরা আমরা এখন যে বছরে উপনীত হয়েছি সেই বছরের গণনার দিক দিয়ে সেটার নাম কি বলুন তো কত সাল বলেন 2026 আমরা আমার বক্তব্য শুরু করার পূর্বে একটু আমি কথা বলতে চাই যে এই যে এখন পরিস্থিতি যে পরিবেশ এখন আমরা অবস্থান করছি 2026
জানুয়ারি মাসের আজকে কত তারিখ ভাই আমার? 4 তারিখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই সপ্তাহে, এই জানুয়ারি মাসে, এই জানুয়ারি মাসের প্রথম দিকে আমাদের একটা প্রথাগত প্রচলন আমরা করে থাকি। এটা কিভাবে আসলো? ভাই আমার, বন্ধু আমার, আপনি ইউরোপ মহাদেশের মধ্যে আপনি যাবেন, অন্যান্য মহাদেশের মধ্যে আপনি যাবেন, এই বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলোতে আছে, এই দেশগুলোতে আপনি ভ্রমণ করবেন। তাতে করে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে আপনি পাবেন ইংরেজি, তারপরে সেই দেশের ভাষা, তারপরে সেই দেশের আঞ্চলিক ভাষা। যেমন ধরুন আমার মহান, আপনার মহান দেশ ভারতবর্ষ, স্টেশনে প্রথমে হিন্দি ভাষা, মাঝে ইংরেজি ভাষা, তারপরে সেই রাজ্যের আঞ্চলিক ভাষা। ইংরেজি ছাড়া আমাদের কোন রকমের স্বস্তি নেই, কোন রকমের আমাদের মাপ নেই ভাই আমার। কিন্তু ইউরোপ মহাদেশের মধ্যে আপনি যাবেন, ইংরেজি তারা স্থান দেয় না। নিজের দেশ, নিজের দেশের ভাষাকে তারা টিকিয়ে রেখেছে ভাই আমার, বন্ধু আমার। তার মানে হলো এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এর মধ্যে এক সময় 200 বছর ধরে, তার থেকেও বেশি ইংরেজ শাসন চালিয়েছে। এই জন্য তাদের ভাষাকে এমন ভাবে আমাদের ভিতরে ভরে দিয়ে চলে গেছে। তাদের কৃষ্টি কালচার, তাদের চলাফেরা, তাদের সবকিছু যেন আমাদের মাঝে রেখে দিয়ে চলে গিয়েছে। যার কারণে আমাদের ভিতরে কিছু কুসংস্কার, কিছু কালচার আছে, যেগুলো আমরা এমনি ভাবেই সেটা পালন করতে লাগে। তার মধ্যে আপনাকে আপনার ঈমান বাঁচানোর তাগিদে, আপনার ঈমানকে ঠিক রাখার জন্য এই মুহূর্তে, এই আজকের দিনে আমি নির্দেশনা দেওয়াটা উচিত মনে করে আপনাদের সামনে সংক্ষেপে আপনি বলছেন। ভাই আমার, সারা ওয়ার্ল্ডে সব থেকে বেশি সংখ্যায় কোন ধর্মের মানুষ? একটু কথা বলবেন। সারা ওয়ার্ল্ডে খ্রিস্টান, রাইট উত্তর। সারা ওয়ার্ল্ডে 1 নম্বরে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে খ্রিস্টান, দ্বিতীয় নম্বরে একটু বলবেন ইহুদি, খুবই কম। একটাই দেশ মাত্র যেটা ইসরায়েল, মুসলমান। দ্বিতীয় স্থানে আছে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আছে মুসলমান। জেনে রাখতে হবে আমাদের। তারপরেও আমরা কেন কাউকে, কোন জাতিকে আমরা কেন ফলো করব? ভাই আমার, বন্ধু আমার, সেই খ্রিস্টানদের আন্তর্জাতিক ভাবে এমন ভাবে তারা করে, চলাফেরা করে, তাদের ছোঁয়া আমাদের ভিতরে এসে পড়ে, যার কারণে আমাদের ঈমানের ঘাটতি হয়। ভাই আমার, বন্ধু আমার, এই যে কিছুদিন আগে 25শে ডিসেম্বর গেল, কি গেল? 25শে ডিসেম্বর। ওই ইহুদির, নাসারাদের ভিতরে তাদের ধারণা যে ওই 25শে ডিসেম্বর ঈসার জন্ম। বলুন নাউজুবিল্লাহ। ঈসার জন্ম, অথচ ঈসার জন্ম সেই 25শে ডিসেম্বর নয়। এই কোরআন তার প্রমাণ, কোরআন রেকর্ড করে রেখেছে যে এই ভিত্তিহীন কথা, মানব রচিত কথা। তারা যিশু বলে, আমরা ঈসা নবী বলে, আমরা ঈসা নবী বলি। তারা মেরি বলে, আমরা মারিয়াম বলি। সেই মারিয়ামের পেট থেকে জন্ম নিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিত্তিহীন কথা, অযৌক্তিক কথা, কোরআন সেটা ধরে রেখেছে। 25শে ডিসেম্বর ঈসার জন্ম হয়নি। একটু সংক্ষেপে আপনাকে এই বলে দিচ্ছি, এই আমার বক্তব্যের ভূমিকাতে বা বক্তব্য শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন,
ওয়াকার রহমানু ওয়ালাদা। ইয়াহুদ নাসারা বলে, আল্লাহ বলছেন ইয়াহুদ নাসারারা বলে ইত্তাখাদার রহমান ওয়ালাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। আশ্রয় চাইছি এই ধরনের কথা থেকে, আমরা আল্লাহর আশ্রয় চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে, ভিত্তিহীন কথা ইয়াহুদ নাসারারা বলে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকাদ জিইতুম শাইআন ইদ্দা, তোমরা এমন একটি বিষয়ের অবতারণা করলে যেই বিষয়টি একেবারে নোংরা, একেবারে জঘন্য জঘন্য কথার তোমরা উৎস তৈরি করলে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে জন্ম দিয়েছে। ইয়াহুদ নাসারারা বলে এই কথা এমন জঘন্য কথা, এমন নোংরা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে আকাশ জমিন যদি এই কথা নিয়ে নাই তাহলে একেবারে ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। নভমণ্ডল, ভূমণ্ডল, নভমণ্ডল যা কিছু আছে এই কথার কারণে ফেটে যাওয়া, যেন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম। শুধু তাই নয়, ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় একেবারে ভেঙে যাওয়ার মতো হয়ে যাবে। জঘন্য কথা। ভাই আমার, বন্ধু আমার, আপনাদের আমি একটা সূরার কথা বলতে চাই, যেই সূরাটা ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই জানে। আমার মায়েরা জানে, আমার বোনেরা জানে, আমার ভাইয়েরা জানে, আমার বাবা জীবনেরা জানে, যাদের বয়স 50-60 বছর হয়েছে তারাও জানে। একটু আমি আপনাদের সামনে অনুবাদ করব। শুধু তাই নয়, ইয়াহুদ নাসারারা এত জঘন্য দল, ইয়াহুদ নাসারারা এত নোংরা দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বিভিন্ন জায়গায় তাদেরকে সতর্ক করেছে। তারা সবে জানে, সেই ছোট্ট সূরাটার অনুবাদও জানে, সেই ছোট্ট সূরাটার ব্যাখ্যাও জানে, সবকিছু জানে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে বলে দেয় যে আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আরো বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও পড়বেন, 3 বার যদি পড়া যায় সেই সূরাটা, তাহলে পুরো কোরআনটা পড়ে যাওয়ার মতো, পড়ার মতো সে নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট সূরার ব্যাপারে বলছে যে এই ছোট্ট সূরাটা যদি কেউ পাঠ করে, আমার মায়েরা, আমার বোনেরা রান্না বান্না করতে, কাজ করতে করতে, সেলাই মেশিন চালাতে চালাতে, রাস্তাতে হাঁটতে হাঁটতে, বিছানায় বসে বসে, বাজারে বসে বসে যদি একবার কেউ পাঠ করে নেয়, একবার যদি পড়ে নেয়, তাহলে সেই সূরার কারণে, সূরা পাঠের কারণে 1/3 ভাগের 1 ভাগ কোরআন পড়া হয়ে যায়। বলতে পারবেন সেই সূরাটার নাম কি? আপনারা বলবেন। সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ফিডব্যাক, আপনাদের প্রত্যুত্তর আমি পাচ্ছি, আমাকে খুব ভালো লাগছে। বলেন, মাস্টার মশাই যদি পড়ায় আর ছাত্র যদি মাঝে মাঝে উত্তর দেয়, তো মাস্টার মশাইকে ভালো লাগবে কি লাগবে না? ছাত্রদেরকে ভালো লাগবে কি লাগবে না? তাহলে আমি কিছু বুঝাচ্ছি, আপনারা কিছু বুঝতে পারছেন বলেই উত্তর দিতে পারছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ইলমে আর আপনাদের যেন জ্ঞানে আর ঈমানে বৃদ্ধি করেন, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সেই ছোট্ট সূরা একবার যদি কেউ পাঠ করে, মা বোনদেরও আমরা বলছি, আমল কাজ এমন একটি জিনিস, যেই কাজ যেমন পুরুষেরও দরকার, সেই আমল পুরুষেরও দরকার, একজন মহিলারও দরকার।
যেই ইবাদত একজন পুরুষের দরকার, তার সাথে সাথে মহিলারও দরকার। আমি পরে আসছি, একদিকে পুরুষকে রাখবো আর একদিকে মহিলাকে রাখবো, একদিকে আমি পুরুষের কথা বলবো আর একদিকে আমি মহিলার কথা বলবো, একদিকে বলবো পুরুষের আগে জন্ম না মহিলার আগে জন্ম, কার আগে জন্ম, আমি এক এক করে আমি বক্তব্য শুরু। আপনারা থাকতে পারবেন তো? এবার আমি একটা কথা বলি, আপনাদের কষ্ট দিয়ে আমি ওয়াজ করব না। আপনারও ঘুম আছে, আমারও ঘুম আছে, আর এটাই শরীয়ত সম্মত। সেই 1400 বছর আগে থেকেই এটা আমরাই তৈরি করেছি যে পুরো রাত জালসা করতে হবে আর বক্তব্য দিতে হবে, তন্দ্রা আসবে, নিদ্রা আসবে, আর আমরা জালসা করব। একটা বললাম বুঝলো একটা, এটা কি বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত নয়। আপনার ঘুম আসছে আর আপনাকে আমি বলছি, আমি একটা বললাম আর আপনি অন্য একটা বুঝে নিলেন ঘুম আসার কারণ। তো শরীয়ত এটা কি বলছে? বলেনি। ঠিক আমাদের সময় হবে, আমরা চলে যাব, আপনিও চলে যাবেন, ঘুমাবেন। আবার আগামী কালকে ফজরের নামাজ আমরা ইনশাআল্লাহ পড়ব। বলছিলাম যে সবারই আমলের দরকার আছে। যেমন আমার বাবাজিদের দরকার আছে, ওরকম আমাদের মায়েদেরও দরকার আছে, জানার দরকার আছে। আপনি ইবাদত করবেন তো সেই ইবাদত আগে জানবেন না তা আগে ইবাদত করবেন? বলেন, আগে আপনি জানবেন না আগে ইবাদত করবেন? আগে জানতে হবে। যদি না জানি তাহলে আমাদের সঠিক হবে না ইবাদত করা, আমাদের ইবাদত আল্লাহর জন্য হবে না, এটা বিফলে চলে যেতে পারে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফালাম, আগে জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো যোগ্য মাবুদ নেই। বলছিলাম সেই সূরার কথা, সেই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি। একবার বলুন তো, আপনারা আস্তে আস্তে বলবেন আর আমি জোরে জোরে লাউড স্পিকারে, যেহেতু মাইক আছে আমার কাছে, আমি বলছি। একবার বলবো, এই কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে যাবে। 2 বার পড়বো তো 2 ভাগ হয়ে যাবে, 3 বার পড়লে পুরো কোরআনটাই খতম হয়ে যাবে। ভাই আমার, ওই সূরাতে আল্লাহ কি বলছেন, কি অর্থ, কি অনুবাদ বোঝাতে চাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আস্তে আস্তে বলবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ইয়াহুদ নাসারারা বলছে ঈসা নবী হলো আল্লাহর পুত্র, অথচ তারা এই সূরা ইখলাসের অনুবাদ জানে, তারা সবই জানে, ব্যাখ্যা জানে, তারপরেও আল্লাহর সাথে আল্লাহর উপরে অপবাদ লাগাচ্ছে। আল্লাহর সন্তান আছে বলে তারা বুঝাতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ হলেন এক, সেই আল্লাহ অদ্বিতীয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কাউরের দ্বারা জন্ম লাভ করেননি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হে নবী তুমি বলে দাও তিনি হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে দ্বারা জন্ম লাভ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। ভাই আমার, বন্ধু আমার, তিনি কাউকে জন্ম দেননি, কি করে ঈসা নবী তার পুত্র হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, মানে কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই,
কোনো সন্তান সন্ততি নেই, কোনো নাতনি নেই, পত্নী নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ নেই। ওয়ালাম ইউলাদ, তিনি কাউরির দ্বারা জন্ম লাভ করেননি, অর্থাৎ তার মা নেই, তার বাবা নাই, তার পোতা, তার দাদু নেই, তার নানু নাই, তার উপর দিকে কেউ নাই, তিনি কাউরির দ্বারা জন্ম লাভ করেননি। ভাই আমার, বন্ধু আমার, ওই ইহুদ নাসারারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে সন্তান রূপে গ্রহণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, সেই খ্রিস্টানরা, সেই ইহুদেরা সারা পৃথিবীতে রাজ চালু করার চেষ্টা করেছে। ভাই আমার, বন্ধু আমার, যেখানে যেখানে তারা গেছে সেখানে সেখানে তাদের মত চালু করার কথা ভেবেছে। ভাই আমার, বন্ধু আমার, তাদের ছোঁয়াচে, তাদের পরিবেশের সবকিছু আমাদের ভিতরে চলে আসছে। এই জন্য আমরা মুসলমান বলে যদি দাবি করে, মুমিন বলে যদি দাবি করে, তাহলে এই 25শে ডিসেম্বর কোনো দিনের জন্য পালন করতে পারবো না। 25শে ডিসেম্বরের জন্য কোনো বিজাতির সাথে গিয়ে অভিনন্দন জানাতে পারবো না। এই 25শে ডিসেম্বরে কোনো বিজাতির সাথে হোয়াটসঅ্যাপে আর টুইটারে আর মেসেঞ্জারে আর ফেসবুকে কোনো ধরনের অভিনন্দন জানাতে পারবো না। যদি আমরা জানাই আর যদি আমরা তাদের সাথে হ্যাঁতে হ্যাঁ বলে দিই আর নাতে না বলে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে তিনি কাউকে জন্ম দেননি, কিন্তু ইহুদ নাসারা বলছে ঈসা নবীকে জন্ম দিয়েছে, ঈসা নবী হলো আল্লাহর পুত্র। যদি আপনি অভিনন্দন জানান, কাউকে যদি কাউরের উৎসবে গিয়ে আপনি হাজির হয়ে যান, তাহলে আপনার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, আপনার ইঙ্গিত ইশারার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করলেন এবং এই মহা পাপ আপনার দ্বারাতে হয়ে গেল। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে। কবরের মাঝে কি দিবে জবাব, কবরের মাঝে কি দিবে জবাব, মুনকার নাকির তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে, কি হবে গো মৃত্যুর পারে। কবরের মাঝে কি দিবে জবাব, কবরের মাঝে কি দিবে জবাব,